রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই শ্রেণীর চোখ কখনো জাহান্নামে যাবে না, জাহান্নামে পুড়বে না। একটা হলো যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, রাত্রি জাগরণ করে পাহারা দেয়, ঘুমায় না। আর আরেকটা শ্রেণীর চোখ, সেটা হলো হারাম অর্থাৎ কোনো বেগানা নারীকে দেখলে, এর অর্থ বেগানা নারীকে দেখলে সঙ্গে সঙ্গে চক্ষুটা তার নিচু হয়ে যায়। আর একটি সরাসরি বলা হয়েছে যে ওই 3 ব্যক্তি জান্নাতি, তার মধ্যে এক ব্যক্তি হলো একজন বেগানা পুরুষকে দেখা মাত্রই তার চক্ষুটা নিচু হয়ে যায়। এই হাদিসগুলো সহিহ মুসলিমের মধ্যে আসছে, 5757 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আনিল ফাজা, হঠাৎ যদি চোখ পড়ে যায় আমি তখন কি করব? তখন তিনি বললেন আমারানি আন আসরিফা বাসারি। এই ফা শব্দটি মানে চক্ষুকে নিয়ন্ত্রণ করার জন্য এত গুরুত্বপূর্ণ হাদিসটি। আমি জিজ্ঞেস করলাম যে আনিল ফুজা, হঠাৎ করে যদি চক্ষু পড়ে যায় কোনো মহিলার উপরে তখন কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদারা বললেন আমারানি, অর্থাৎ তাৎক্ষণিক বললেন আসরিফা বাসারি, আমি যেন আমার চক্ষুটাকে ফিরে নি সঙ্গে সঙ্গে। আমি দৃষ্টি দিয়ে তাকানো তো দূরের কথা, হঠাৎ চোখ পড়েছে সঙ্গে সঙ্গে ফিরিয়ে নেওয়ার নির্দেশটা শরীয়ত স্পষ্টভাবে দিচ্ছে। অথচ আমাদের সমাজে একটা কথা চালু আছে, একবার দেখা সব যায়। জি শেখ, এরকম কথা চালু আছে না? ওই হাদিসটির কারণে ফাইন্নালাকাল উলা, তোমার জন্য প্রথমবার দেখা যায় আছে। হাদিসের এই অংশটুকু থেকে অনেকে মনে করেন তাহলে প্রথমবার যখন যায় আছে প্রথম চান্সই তাহলে দেখিয়ে নি, কিছু সময় কন্টিনিউ করিনি। আসলে প্রথম দেখাটাকে যদি আপনি কন্টিনিউ করেন তাহলে প্রথম থাকুন, ওটা সেকেন্ড হয়ে গেল। জি জি জি। তাছাড়া যেহেতু ওখানে সাহাবী প্রশ্ন করে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ যদি হঠাৎ করে পড়ে যায়, তাহলে ওই যে উলার ব্যাখ্যা তো এসে গেল, হঠাৎ করে যদি কারো পড়ে যায়। আর শব্দের অর্থই হলো হঠাৎ পড়ে যাও, ইচ্ছার বাইরে পড়ে যাও। এখানে ফুজার ব্যাখ্যাটা যদি নিয়ে আসি তাহলে উলার ব্যাখ্যাটা চলে আসে। জি জি, ফুজা শব্দের অর্থের মধ্যে আছে। কেন আমি অপব্যাখ্যা করতে গেলাম এটা? যদি আমি দেখতেই থাকি তাহলে শরীয়ত এখানে কার্যকর কিভাবে হলো? এটা তো প্রশ্নই আসে না। সুতরাং শরীয়তটাকে আগে আমাকে বুঝতে হবে, এটা শরীয়তটা বুঝার আগে মেনে নেওয়ার চিন্তা করতে হবে।